হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক টুকরা মাছ আর মিষ্টি কুমড়া পাতা দিয়ে অসাধারণ ভর্তা রেসিপি। রেসিপিটির মাঝে থাকবে কিছু টিপস, কীভাবে পাতার রং সবুজ রেখে ভর্তা বানানো যায়, আরও কিছু সহজ উপায়। এখন আমরা মূল রেসিপিতে ফিরে যাব। প্রথমে আমরা বেশ কিছু মিষ্টি কুমড়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর একটা প্যানের মধ্যে কয়েকটা পাতা সুন্দর করে বিছিয়ে দিব, ঠিক আমি যেভাবে বিছিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টি কুমড়া পাতা দিয়ে ভর্তাটা বানিয়েছি। আপনারা চাইলে এখানে চাল কুমড়া পাতা, লাউ পাতা অথবা ঝিঙে পাতা দিয়েও এই ভর্তাটা সেমভাবে করে নিতে পারেন। এবার দিয়ে দিব এক টুকরা মাছ, কয়েকটা গোটা কাঁচামরিচ, কয়েকটা গোটা রসুন। এখানে রসুনের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য আর বোঝানোর জন্য আমি এভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আমার চ্যানেলে আরও খুবই মজাদার একটা ভর্তা রেসিপি আছে, সেটা হচ্ছে চাল কুমড়া পাতার রেসিপি। সেই রেসিপিটাও দেখে নেবেন। সেই ভর্তাটাও খেতে অসাধারণ আর দুর্দান্ত স্বাদের। এছাড়াও অসংখ্য ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। প্রত্যেকটা রেসিপি খুব সহজভাবে আর মজাদারভাবে তৈরি করা হয়েছে। আপনারা চ্যানেলটা ঘুরে দেখবেন। আরেকটা কথা বলে রাখি, আমি ভর্তাটা বানাবো ব্লেন্ড করে। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায়ও বেটে করে নিতে পারেন। এবার মাছটাকে আলাদা করে উঠিয়ে রেখে উপরে দিয়ে দিব আরও কিছু কুমড়া পাতা। এখানে আপনারা পাতার পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। আমি একটু বেশি করে ভর্তাটা বানাবো, তাই বেশি করে পাতাটা নিয়েছি। আপনারা যতটুকু প্রয়োজন হবে পাতাটা সে পরিমাণে নিয়ে নেবেন। এখন প্যানটা মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হালকা সামান্য পানি দিয়ে একটু ঢেকে দিব পাতাটা নিচে নেমে যাওয়া পর্যন্ত। পাতাটা যখন একটু সিদ্ধ হয়ে নিচে নেমে আসবে, তখন আমরা একটু পাতাটা উল্টে পাল্টে দিব। এখানে আমরা পাতাটা সিদ্ধ করছি শুধু হালকা একটু সামান্য পানি দিয়ে, কোনো প্রকার তেল দিচ্ছি না। এতে করে আমাদের ভর্তার রঙটা সবুজ থাকবে। আর যদি তেল দিয়ে আমরা পাতাটা ভাজি করে নিতাম, তাহলে ভর্তাটা একটু কালচে টাইপের হয়ে যেত। এইরকম ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে ভর্তা বানালে ভর্তার রঙটাও সবুজ থাকে, দেখতে ভালো লাগে আর খেতেও সুস্বাদু হয়। আমাদের উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে রাখবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, আমার প্রত্যেকটা রেসিপি খুব সহজ আর ঘরোয়াভাবে তৈরি করা, আর প্রতিটা রেসিপিতে রয়েছে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি যেই মাছটা তুলে রেখেছিলাম সেই মাছটাতে সামান্য হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে গোটা কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। অল্প আঁচে মরিচগুলো ভেজে নিতে হবে মুচমুচে করে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে মরিচগুলো পুড়ে যাবে, তখন ভর্তাটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প আঁচে মরিচগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপর মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন মরিচগুলো আমি এক পাশে রেখে দিয়ে দিব মাছের টুকরাটা। মাছের টুকরাটাও আমি উল্টে পাল্টে সুন্দর করে ভাজি করে নিব। আর মরিচগুলো আমি তুলে রাখবো একটা বাটির মধ্যে। দেখুন মাছের টুকরাটাও ভাজি করা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নেব। এখন আমি নিয়ে নিলাম ব্লেন্ডারের একটা বাটি। তার মধ্যে যে পাতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সে পাতাগুলো ঢেলে রাখবো। এখন আমি এক এক করে দিয়ে দিব টেলে রাখা শুকনো মরিচগুলো। এখানে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কেউ যদি ঝাল বেশি খান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিলাম কাটা বেছে রাখা সেই এক টুকরা মাছ।
দিয়ে দিব স্বাদ মতো কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে ভর্তাটা খুবই মজাদার হয়। দেখুন ব্লেন্ড করার পর আমার ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে, আর কালারটা একেবারে পারফেক্ট সবুজ রয়ে গেছে। সবাই এভাবে মজাদার ভর্তাটা বানিয়ে খাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।